নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যদের অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হয়েছেন আরও ৪ উপদেষ্টা। সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীও উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দিয়েছেন। শুক্রবার বিকাল ৪:১০ বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। নতুন উপদেষ্টারা হলেন সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান, সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২১ জনে। সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক ছিলেন। এরপর তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পান। ১৯৭৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন করেন। একজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের পর সেনাবাহিনীর গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন তিনি। তখন তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন। ২০০৯ সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। ২০১০ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান। প্রসঙ্গত, গত ৭ আগস্ট ড মোহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ জনের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ৮ আগস্ট শপথ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা সহ ১৪ জন উপদেষ্টা। পরে বাকি ৩ জন উপদেষ্টা শপথ নেন। এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন এই ৪ উপদেষ্টা। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।